আসসালামু আলাইকুম। আজকে এমএস ওয়ার্ডের বাংলা টাইপে আমাদের অনেক সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো সেটা জানার জন্য প্রথমে আমি একটা ফোল্ডার প্রবেশ করলাম। এই ফোল্ডারের ভিতরে রাইট ক্লিক নিউ অপশন থেকে আমি এমএস ওয়ার্ডের একটা ফাইল খুললাম। ফাইলটার নাম দিচ্ছি নিউ। ইন্টার প্রেস করলাম, আবার ইন্টার প্রেস করে ফাইলটাকে আমি ওপেন করলাম। এই পেজে প্রবেশ করার পরে আমরা প্রথমে বাংলা লেখাটা শুরু করব। এখন প্রথম কাজটাই এখান থেকে ফন্ট নির্বাচন করা। ঘরের তীর খুললাম, বাংলা ফন্ট আমরা এই চিহ্নটাকে আমরা ক্লিক করলাম, করলে লেখা আসবে সুতনি এমজে। সুতনি এমজে থাকা অবস্থায় আমরা বাংলা লিখতে পারবো। তবে এখন যদি আমরা বাংলা লেখা শুরু করি তাহলে স্বাভাবিকভাবে আসতেছে না, অর্থাৎ কর স্থলে ল আসতেছে। এই কাজটা হয় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করলেই বিজয়টা স্বাভাবিক হয়ে যাবে। এখন যদি আমি এখানে ক লিখি, হ্যাঁ ক আসতেছে। তো এখন আমরা যেটা লিখতে চাচ্ছি, আমরা লিখব আমাদের, লিখে স্পেস দিলাম, আমরা লিখলাম আমাদের, কিন্তু উটাকে এই রটাকে উ হয়ে পরিবর্তন হয়ে গেল। এই যে সমস্যাগুলোর সৃষ্টি হয় এটা কেন হয় সেটাই আজকে আমরা জানবো। আবার আমরা লিখি বিসমিল্লাহির দেখতেছি, সামনে বয়ের এখানে রস্বইকারটা ডতে পরিবর্তন হয়ে গেছে। ঠিক এই সমস্যাগুলোই আমরা আজকে জানবো যে কেন এটা হয়ে যাচ্ছে। তো আমরা এই উর এখানে ক্লিক করলাম, করলে নীল একটা অপশন দেখতে পাচ্ছি, এই ছোট্ট একটা তীর। এখানে এই তীরটাকে আমরা খুললাম, লেখা আসছে অটো কারেক্ট অপশন। তীরে ক্লিক করলাম, চলে যাচ্ছি অটো কারেক্ট অপশন এই মেনুতে। এখানে যাওয়ার পরে এখানে যতগুলো চেক বক্স আছে আমরা সবগুলো টিক উঠিয়ে দিয়ে আমরা ওকে করে যদি আমরা লেখাটা শুরু করি তাহলে আর এই ঝামেলাটা হবে না। তো যদি আমরা এখান থেকে এই তীরটা খুঁজে না পাই তাহলে এই অটো কারেক্ট এই অপশনটা আমরা কোথা থেকে নিয়ে আসব, আমরা এই মেনুর ভিতর থেকে একটু দেখে আসি। আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। আবার আমি চলে যাচ্ছি ফাইল মেনুতে, সবার শেষে আছে অপশন। অপশনে প্রবেশ করার পরে আমি এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবার এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে চলে যাচ্ছি এই পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছি মেনুগুলো, এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে বিদ্যমান বর্তমানে। কুইক অ্যাক্সেস টুলবার কোনটা? সবার উপরে যে বারটা দেখতেছি এটাকে আমরা বলি কুইক অ্যাক্সেস টুলবার। তো এখানে আমরা এই অটো কারেক্ট অপশনটা আমি এখানে অ্যাড করে রাখছি। তো এই অ্যাডটা কিভাবে করব? আমি পুলার কমান্ড এই ঘরটা খুলবো, খোলার পরে এখানে আমি অল কমান্ডে ক্লিক করব। অল কমান্ডসে ক্লিক করার পরে যত কমান্ডগুলো আছে সব আমার এখানে শো হয়ে গেল। তো এখান থেকে আমি অটো কারেক্ট অপশনটা খুঁজে বাহির করব। আমি খুঁজতেছি অটো কারেক্ট অপশন। এখান থেকে দেখেন অটো কারেক্ট, এটা হচ্ছে অটো কারেক্ট অপশন। এটা ক্লিক করে যদি আমি এখানে অ্যাডে চাপ দিই তাহলে আমার এটা এই পাশে চলে আসবে। আবার আমি রিমুভ করার জন্য এখানে ক্লিক করে রিমুভ করে দিলাম, সেই পাশে আবার চলে আসছে। আমি আবার ক্লিক করে অ্যাড বাটনে চাপ দিলাম, দিয়ে আমি ওকে প্রেস করব, তাহলে এটা আমার এই কুইক অ্যাক্সেস টুলবারের এখানে আমি এখন দেখতে পাচ্ছি গোল। এটা হচ্ছে অটো কারেক্ট অপশন। এখানে আমরা ক্লিক করলাম, আমি এই অপশনটা দেখতে পেলাম। এখন আমি সবগুলো টিক উঠিয়ে দিচ্ছি, সবগুলো টিক চিহ্ন আমি উঠিয়ে দিয়ে আমি ওকে করে দিলাম। এবার আমি আবার লিখব বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির, আমার দেখেন আর পরিবর্তন হয়নি, আমাদের লেখাটাও আর পরিবর্তন হয়নি। ঠিক এভাবে আমরা এই ছোট্ট একটা সমস্যা থেকে সমাধান পেতে পারি। আসসালামু আলাইকুম।